সমুদ্রের শান্ত বুক চিরে এগিয়ে আসছে এক বিশাল ইস্পাতের শহর, যার মাস্তুলে উঠছে লাল পতাকার জয়গান। এটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়, এটি হলো চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির একটি শক্তিশালী নৌবহর। যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর আমেরিকার সামরিক উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ইরানের উপকূলে নোঙর ফেলতে যাচ্ছে চীনের এই আধুনিক যুদ্ধ জাহাজগুলো। ইতিহাস সাক্ষী, চীন সাধারণত ঘর থেকে এত দূরে নৌবহর পাঠায় না, কিন্তু আজ যখন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরান চারদিক থেকে ঘেরাও হওয়ার ঝুঁকিতে, তখন ড্রাগন আর চুপ করে নেই। কেন হঠাৎ সমুদ্রের এই রণক্ষেত্রে চীনের এন্ট্রি? আমেরিকার আধিপত্য কি তবে এবার সত্যিই শেষ হতে চলেছে? আজ আমরা উন্মোচন করব চীনের এই রহস্যময় মোতায়েনের আসল উদ্দেশ্য। চীনের তৈরি J-20 বা J-31 হলো এমন এক যুদ্ধ বিমান যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত চলে এবং যে কোনো আধুনিক রাডারকে ফাঁকি দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। একে বলা হয় স্টেলথ প্রযুক্তি, অর্থাৎ এটি যখন আকাশে থাকে তখন শত্রুর স্ক্রিনে এর কোনো অস্তিত্ব দেখা যায় না। কেন এই বিমানটি ইরানের হাতে আসা মানেই আমেরিকার জন্য বিপদ? কারণ ইরান এতদিন আকাশপথে দুর্বল ছিল, কিন্তু এই অত্যাধুনিক বিমান আসার মানে হলো তারা এখন সরাসরি ইসরায়েল বা সৌদি আরবের যে কোনো গভীরে ঢুকে হামলা চালাতে পারবে, অথচ তাদের কেউ দেখতেও পাবে না। চীনের এই সাহায্য ইরানকে মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তিতে পরিণত করতে যাচ্ছে। এই গোপন ডিলের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে রাশিয়া। গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেন যুদ্ধে ড্রোন সরবরাহের প্রতিদান হিসেবে পুতিন চীনকে অনুরোধ করেন ইরানকে আকাশ পথে শক্তিশালী করতে। তেলের বিনিময়ে চীন এই স্টেলথ ফাইটারগুলো সরবরাহ করার চুক্তিতে সই করেছে। বিশ্লেষকরা বলছেন, চীন সরাসরি বিমান না পাঠিয়ে সেগুলোর খুচরা যন্ত্রাংশ পাঠাচ্ছে, যা পরে ইরানের গোপন কারখানায় অ্যাসেম্বল করা হচ্ছে। ইরানের শহীদ মনসুর বিমান ঘাঁটিতে সম্প্রতি এমন কিছু বিশেষ হ্যাঙ্গার দেখা গেছে যা কেবল স্টেলথ ফাইটারের জন্যই তৈরি। ড্রাগন আর পারস্যের সিংহ এখন এক হয়ে পশ্চিমের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের গর্ব তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু স্টেলথ ফাইটারের বিরুদ্ধে এই ডিফেন্স কতটা কার্যকর? স্টেলথ বিমানের বিশেষত্ব হলো এটি যখন মিসাইল ছোড়ে তখন সেটি এত কম দূরত্বে এসে ছোড়া হয় যে ডিফেন্স সিস্টেম প্রতিক্রিয়া জানানোর সময় পায় না। যদি ইরান এই প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা করে, তবে সেটি রুখে দেওয়া প্রায় অসম্ভব। আমেরিকা ভয় পাচ্ছে যে এই অঞ্চলে একটি বড় যুদ্ধ বাঁধলে তাদের F-35 বিমানগুলো চীনের J-20 এর কাছে পরাজিত হতে পারে। এটি কেবল সামরিক শক্তি নয়, এটি হলো এক চরম ভূ রাজনৈতিক বিজয়, যা প্রমাণ করে ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন পূর্বের দিকে সরে আসছে। আকাশ কি এখন আসলেই ইরানের দখলে? চীনের এই মহা ড্রাগন কি তবে মধ্যপ্রাচ্যের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে? পেন্টাগন এখনও চুপ, কিন্তু আকাশের সেই অদৃশ্য ছায়াগুলো অন্য কথাই বলছে। আপনার কি মনে হয়, চীনের এই স্টেলথ ফাইটার কি সত্যি ইরানের হাতে পৌঁছেছে? যদি পৌঁছে থাকে, তবে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।